আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। মহেশখালীতে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা গুড়িয়ে দিয়ে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে উপজেলার হয়নক ইউনিয়নের ধলঘাট পাড়া এলাকায় এই অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজভির হোসেন। তিনি জানান, অবৈধভাবে সরকারি খাস খতিয়ানের জায়গায় রাতারাতি স্থাপনা নির্মাণ করায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উখিয়ায় লেখাপড়ার মান উন্নয়ন বিষয়ক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল হক। সবাই নতুন কারিকুলাম ও শর্ট সিলেবাসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পরে বিদ্যালয়ে পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা। এদিকে মহেশখালীর কালামারছড়া মির্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোহাম্মদ ইলিয়াস। এ সময় তিনি শ্রেণীর কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান শিক্ষক সিরাজুল হকের সভাপতিত্বে শিক্ষক পরিচালনা কমিটির সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রামতে বৌদ্ধবিহার ও বসত ঘরে অগ্নিসংযোগ হামলা লুটপাটের ঘটনায় ১২ বছরেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল লালচিং সাদাচিং মৈত্রবিহার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে রামকেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। উত্তর মিঠাচড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ বিজয় রক্ষিত মহাতেরুর সভাপতিত্বে এতে রামকেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সভাপতি কেতন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া, আব্বু সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এই সময় আলোচিত এ হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা। উৎপাদন খরচ কম ও বহু বর্ষজীবী হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে টেকনাফের পান চাষিদের। এতে করে পান চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। পানের বরজে ভাগ্যের চাকা ঘুরে হাসি ফুটেছে অনেক কৃষকদের মুখে। কৃষি বিভাগ বলছে, আগ্রহী পান চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। কয়েকজন পান চাষি জানান, আবহাওয়া পান চাষের অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে প্রচুর পানের চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানিয়েছেন, চলতি মৌসুমে ২৪০ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি। রামতে ৮০ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ফতেকারকুল ইউনিয়নের হাইটুপি এলাকায় একটি অটো মিশক গাড়ির তল্লাশি করে এসব মদ জব্দ করা হয়। এ সময় ২ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হল কাওয়ার খোপ ইউনিয়নে মফিজুর রহমানের ছেলে রবিউল্লাহ ও লামারপাড়া এলাকায় মোহাম্মদ হানিফের ছেলে রায়হান। থানার অফিসার ইনচার্জ ইমনকান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অটো মিশক গাড়িটি জব্দ করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পেকুয়া ও ঈদগাঁওতে পৃথক ঘটনায় আব্দুস সালাম ও জারদান নামে ২ জনের প্রাণহানি হয়েছে। গতকাল পেকুয়া সড়ক দুর্ঘটনায় একটি লবণ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম এক প্রতিবন্ধী ব্যক্তির প্রাণহানি হয়। রোববার উপজেলার চৌমোহনী কলেজ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঈদগাঁওতে পুকুরে ডুবে আয়াসউদ্দিন জারদান নামের এক কলেজ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। গতকাল সন্ধ্যায় জাগিরপাড়া বাইতুসরফ জামে মসজিদের পুকুরে ডুবে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফুটবল খেলা শেষে পাশের মসজিদের পুকুরে 2 বন্ধু সহ গোসল করতে নেমে এই দুর্ঘটনার শিকার হন জারদান। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি, বাঁকখালী নদীর মোহনে সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ৯টা ৩৩ মিনিটে, চলবে বিকাল ৩টা ৫৭ মিনিট পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।